ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে আপনার গীবত মানুষের গীবত প্রকাশ করা হয় সেটা কি আপনার শরীয়তের নিষিদ্ধের আওতাভুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বর্তমানে আমরা এটা সম্মুখীন হচ্ছে অনেক। সোশ্যাল মিডিয়ায় অনেক ফিতনা, অনেক সমস্যা, তার মধ্যে এটা একটা। আসলে গীবত যেখান থেকে করা হোক না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে করা হোক, গীবত কিন্তু গীবতই। গীবতের যে সংজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা সব জায়গায় বলবৎ থাকবে। সোশ্যাল মিডিয়ায় হলে এটা নাজায়েজ হওয়ার বা জায়েজ হওয়ার প্রশ্ন আসবে কেন, বা আমরা আশঙ্কা করব কেন? তাহলে তো এটা আমাদের জন্য আরও সহজ হয়ে গেল। আসলে স্বাভাবিক অবস্থায় গীবত তো হারাম, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যাতে গীবতের প্রতি আমাদের একটা ঘৃণা সৃষ্টি হয়, মানে পাপের প্রতি আসলে ঘৃণা সৃষ্টি না হলে পাপ কিন্তু মানুষ ছাড়ে না এত সহজে। যেমন ধূমপান করাও হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। আমি অবশ্য কেউ আবার এটাকে অন্যভাবে নিয়েন না, কিন্তু মানুষ কুকুরের গোশত খায় না, কিন্তু ধূমপান ঠিকই করে খুব আনন্দের সাথে। কুকুরের গোশত কেন খাও না জিজ্ঞেস করলে বলবে হারাম, তাই খায় না। কিন্তু আসলে মূল কারণ হচ্ছে যে ওটার প্রতি ঘৃণা আছে তাই, কিন্তু ধূমপানের প্রতি তার ঘৃণা নাই। তো যে কথা বলছিলাম, ঘৃণা যাতে সৃষ্টি হয় এই গীবতের প্রতি, এই জন্য আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সাধারণ মানুষের গোশত বলেন, মৃত, যাতে এই পাপের প্রতি আমাদের ঘৃণা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে মানে এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। সুতরাং গীবত একটি স্পষ্ট একটি গুনাহ, কাবিরা গুনাহ। এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আর এটা যদি সোশ্যাল মিডিয়ায় হয়, এটা আমার মনে হয় সাধারণ পাপের থেকে আরও একটু পাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই ক্ষেত্রে আপনি যখন একজনের গীবত করবেন, গীবত হলো যে আপনি মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলবেন যেটা সে অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই গীবতের সংজ্ঞা দিয়েছেন। তো এইটা আপনি যখন একজন ব্যক্তির সামনে বললেন, একজন ব্যক্তির সামনে বা দুইজন ব্যক্তির সামনে যদি আপনি বলেন, সে যতটুকু অপছন্দ করবে, যদি সোশ্যাল মিডিয়ায় বলেন তার থেকে বেশি অপছন্দ করবে না? তাহলে যদি তাই হয়, তাহলে এটা আরও মারাত্মক হয়ে গেল, এবং এগুলো আরও বেশি ফিতনা সৃষ্টি করছে। অনেক ভাইরা মনে করেন, মানে সোশ্যাল মিডিয়ায় গীবত করতে যে মনে করেন যে এটা আমি ইসলাহের উদ্দেশ্যে করছি, সংশোধনের উদ্দেশ্যে করছি। কিন্তু আসলে কখন এটা জায়েজ? মানে কারো সম্পর্কে সতর্ক করতে হলে এই সব কিছুর কিন্তু একটা বিধিনিষেধ আছে। কাদের সম্পর্কে আমি সতর্ক করব, আসলে প্রকাশ্যে করা জায়েজ। গীবতের বৈধতার যে বিষয়গুলো, এগুলো খুব সতর্কতার সাথে আমাদের দেখা উচিত। যাদের সম্পর্কে সতর্ক করব, তাদের কাদের সম্পর্কে করব, কিভাবে করব, কখন করব, আর কোন বিষয়গুলোতে করব, এবং যিনি করবেন তার ব্যাপারটাও এখানে আছে। সবার জন্য কি এটা উন্মুক্ত? গীবতের এই প্রকার যে কোনো বেদাতি বা পথভ্রষ্ট মানুষ সম্পর্কে যদি আমি সতর্ক করতে চাই, তাহলে সেটা কি সবার জন্য উন্মুক্ত, যে কেউ সতর্ক করতে পারবে মানুষকে? নাকি এখানেও বিধিনিষেধ আছে, নাকি এটা আলেম ওলামাদের সাথে সংযুক্ত? এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেখা প্রয়োজন। এই জন্য আর ব্যাপারটা হলো যে ভুল পেলেই কিন্তু আপনি গীবত মানে প্রকাশ্যে সংশোধন কিন্তু করতে পারেন না। একজন ব্যক্তির একটা ভুল বা দুইটা ভুল, কাদের বিষয়ে আসলে জায়েজ বলা হয়েছে? পথভ্রষ্ট, মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে, এটা কাদের ক্ষেত্রে? কেউ একটা ভুল মাসালা দিলেন, সেটাকে তিনি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন না? বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমাদের স্বাভাবিক সাধারণ গীবতের ক্ষেত্রে যতটুকু সতর্ক থাকা উচিত, সোশ্যাল মিডিয়ার বিষয়ে যে কোনো কথা লেখার ক্ষেত্রে, যে কোনো কথা মুখ দিয়ে যখন আমি বের করবো, একটা জিনিস শেষে বলে যাই, আপনি যে কথাটা মুখ দিয়ে বের করছি, প্রত্যেকটা কথার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর লেখাটাও কিন্তু মুখের স্থলাভিষিক্ত। আপনি যেটা লিখছেন ওটা কিন্তু আপনার মুখের কথার মতোই। সুতরাং যে জিনিসটা আমি লিখতেছি, খেয়াল রাখতে হবে যে এই ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কিনা। এই বিষয়ে যাতে আমরা সচেতন হই। জাযাকুমুল্লাহু খাইরান।